ভিডিওটি আবার রিপিট করলাম কারণ যারা আমার চ্যানেলে পরে সাবস্ক্রাইব করে তারা এই ভিডিওটি মিস করে গেছো। আর এই ভিডিওটি তোমার জন্য খুবই গুরুত্বপূর্ণ। যদি তুমি কোনো দৌড়ে পাস করতে যাও তাহলে এই স্টেপগুলো প্রত্যেক তোমার ফলো করা উচিত। আর যে টিপসগুলো তোমার আলোচনা করবো প্রত্যেকটা কিন্তু ভালো করে ফলো করবে, তাহলে অবশ্যই তুমি যে কোনো দৌড় পাস করতে পারবে। আর ভিডিও শুরুতেই বলি, তোমার যদি মানসিকতা থাকে যে আমি এই দৌড়টা পাস করব, তোমার যদি মোটিভেশন থাকে আমি এটাই পাস করব, তো তুমি এই দৌড়টা পাস করতেই পারবে। তাই এটা আমার থেকে ছোটো একটি টিপস। তাই নিজেকে তৈরি করে এমন করে আর মানসিক প্রক্রিয়াটা এমন করে রাখো যাতে তুমি সেই দৌড়টি পাস করার জন্যই মাঠে গেছো। তাছাড়াও তোমার যে বাইরে যে প্রক্রিয়াগুলো তোমার করতে হবে সেগুলি তোমার সাথে আলোচনা করব। তোমাদের যেটা বলো, খাবার লিস্টে ফাস্টফুড একদম খাবে না, যেমন বিরিয়ানি, তারপরে ধরো এগরোল, মোগলাই, এই জাতীয় চাউমিন, এই জাতীয় খাবারগুলো কিছুদিনকে তোমাকে বন্ধ রাখতে হবে মাস দুই মতো, কারণ এতে অনেকটা তোমার কিন্তু চর্বি দিন দিন বাড়তে থাকবে। 2 নম্বর যেটি, দিনে 4 থেকে 5টা তোমার জল খাওয়ার অভ্যাসটা করতে হবে, কারণ তুমি যদি মাঠে দৌড়াও তাহলে তোমার কিন্তু শরীরে জলের পরিমাণটা কমতে থাকবে, এই তুমি ডিহাইড্রেশনে ভুগবে, এমনকি তোমার অ্যাপেন্ডিক্স হতে পারে অথবা বুকে অন্য কিছু রোগ হতে পারে। সেই কারণে শরীরের জলের ভারসাম্য বজায় রাখার জন্য আমি তোমাদেরকে বলবো 4 থেকে 5 লিটার কম করে জল খাওয়ার চেষ্টা করো। শীতকাল, এখন জল খাওয়াটা মানুষ একটু কমই খায়, কিন্তু তবু 2 থেকে 3 লিটার জলটা কিন্তু প্রত্যেক দিন খাওয়ার চেষ্টা করবে। আর দৌড়ানোর পর যদি অত্যাধিক যদি তোমার যদি গরমকালে যদি তোমার অত্যাধিক যদি ঘাম হয়ে থাকে, অবশ্যই কিন্তু গ্লুকোজটা খাবে, অবশ্যই খাবে। 3 নম্বর, কলা দিনে 4 থেকে 5টি, তো কী কলা খাবে? তো এইটা আমাকে প্রশ্ন করার জন্য ভিডিওটি পোস্ট করেছিলাম। তো কলা, কাঁঠালি কলা খাবে, ঠিক আছে? তো কলা 4-5টি, যে কাঁঠালি কলা, তোমার 4-5টা কাঁঠালি কলা খাবে দিনে। আর একসাথে খাবে না, সকালে 2টো খেলে বিকালে 2টো খেলে, এইভাবে খাবে, ঠিক আছে? একবারে 4-5টা কলা খেয়ে নেবে না। 4 নম্বর যেটি, প্রচুর রস জাতীয় ফল খাবে, যেমন লেবু, শসা, তরমুজ খেতে হবে। লেবু বলতে দেখো, খাবে হচ্ছে কমলা লেবু, ঠিক আছে? কমলা লেবু হচ্ছে মৌসুমি লেবু, তুমি যদি খেতে পারো প্রত্যেকদিন একটি করে, তোমার কিন্তু অনেকটা উপকার দেবে, তুমি অনেকটা বেশি এনার্জি পাবে। তাই বলবো তুমি যদি কমলা লেবু পাও, মৌসুমি লেবু পাও, তাহলে কিন্তু মৌসুমি লেবুটা অবশ্যই প্রত্যেক দিন খেও। 5 নম্বর যে টিপসটা তোমাদেরকে বলো, প্রোটিন জাতীয় খাবার, যেমন ডাল, দুধ, ভিটামিন জাতীয় জিনিস খেতে পারো। এছাড়া বাইরে অনেক প্রোডাক্ট পাওয়া যায়, পাউডার জাতীয় পাওয়া যায়, যেগুলো তোমাকে অনেকটা বেশি প্রোটিন দেবে, তোমরা এগুলোও খেতে পারো। তবে কোনো ভুংভাং কোম্পানি বা বাজে কোম্পানির থেকে তোমরা প্রোডাক্ট কিনে ভাওতাবাড়িতে পড়বে না। তো দরকার হলে তুমি বাড়িতে ভালো করে খাওয়া দাওয়া করো, ডাল, দুধ, এইসব জিনিস মাখো, এইসব জিনিস খাওয়া দাওয়া করো, অনেকটা তোমার শরীরে প্রোটিন দেবে, এতে তুমি অনেক বেশি এনার্জি পাবে। প্রোটিনের চেয়ে বড় কথা, তোমরা এতে এত এনার্জি পাবে, তুমি খুব ভালো রানার হতে পারবে। এবার তোমার সাথে আলোচনা করবো কিছু দৌড়ানোর নিয়মাবলী নিয়ে। তো সবচেয়ে প্রথম যে প্রবলেমটি হয়, অনেকে কিন্তু খালি পায়ে দৌড়াও, তারা খালি পায়ে দৌড়াতে পারো, অনেকে অ্যাঙ্কলেট পরে দৌড়াতে পারো, কিন্তু যারা জুতো পরে দৌড়ানোর ইচ্ছা আছে তাদের ক্ষেত্রে আমি বলবো, দেখো, জুতোটা যখন কিনবে না, অনলাইনে কেনার কোনো প্রয়োজন নেই জুতোটা, অফলাইন দেখে নাও, দোকানে যাও, যে দোকানে দৌড়ানোর সামগ্রী বিক্রি হয়, মানে কোনো খেলার দোকানে যাও, সেখান থেকে তুমি জুতোটা কেনো, ঠিক আছে? তো জুতোটা কিনবে যখন, জুতো যেন হালকা হয়, আর যেন পায়ের সাথে তোমার একদম সেটিং থাকে, কম বেশি যেন না হয়। পায়ের অনেক সময় দেখা যায় টাইটের জন্য পায়ের আঙুলগুলোতে চাপ লাগে, ঠিক আছে? এতে তোমার পায়ে ফোস্কা পড়ে যেতে পারে, আর এমনি দৌড়ানোর সময় তো অনেক প্রবলেম হতে পারে। আর যদি জুতো একটু যদি তোমার যদি লুজ হয়, তাহলে তুমি দৌড়ানোর সময় বারবার জুতোটা দেবে খুলে খুলে যাচ্ছে, এতে অনেকটা প্রবলেম হবে। তাই বলে জুতোটা এমনভাবে নেবে যেন পায়ের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হয়। তাই অনলাইন থেকে না কিনে অফলাইন থেকে একটু দেখে শুনে ভালো করে কিনে নেবে। যারা একদম নিউ, ধরো অনেকে আছে যারা সবে মাঠে দৌড় যে জন্য প্র্যাকটিস করছে, যাদের স্বপ্ন আছে কোনো দৌড় পাস করবে, তাদের ক্ষেত্রে বলবো, দেখো, গিয়েই দৌড়টা শুরু করবে না। এই যারা পুরনো ক্যান্ডিডেট, যারা মাঠে অনেক দিন, তারা কিন্তু গিয়ে অনেক সময় দৌড় শুরু করে, কারণ তার কাছে ব্যাপার না, কারণ প্রত্যেকদিন রেগুলার তারা প্র্যাকটিস করছে। কিন্তু তুমি নতুন হয়ে থাকো, তারা কিন্তু মাঠে গিয়েই দৌড়টা শুরু করবে না, ঠিক আছে? গিয়ে একটু উদ্বাস করার মতো একটুখানি বা কোনো একটু ব্যায়াম করে নিয়ে তুমি তারপরে কিন্তু দৌড়টা শুরু করবে, যখন শরীরটা একটু গরম গরম হয়ে উঠেছে, হাত পাটা সচল হয়েছে, তখন কিন্তু তুমি দৌড়টা শুরু করবে মাঠে। 3 নম্বর যেটা বলে, দৌড়ানোর সময় কিন্তু দুটো হাত যেন সচল থাকে, সবচেয়ে গুরুত্বপূর্ণ এটা। অনেকে খেয়াল করবে যে দুটো হাত কিন্তু ঠিকঠাক করে চলে না, তা আমি বলবো দৌড়ানোর সময় যেন তোমার দুটো হাত একদম সচল থাকে। দুটো হাত যদি সচল না থাকে, তুমি কিন্তু দৌড়টা ভালো করতে পারবে না, আর তোমার স্পিডটা আস্তে আস্তে কমতে পারে। তাই দুটো হাত যেন সামনের দিকে ঠিকঠাক করে চলে, সামনের দিকে থাকে, পিছন দিকে মানে সাইডে হাত না থাকে, সামনের দিকে। যেমন একটা দৌড়ানো তোমার দেখবা স্টেপগুলো কেমন কেমন ছেলেরা দৌড়ায়, তো ওটা খেয়াল করবে, হাতটা সামনের দিকে নিয়ে দৌড়ানোর চেষ্টা করবে। 4 নম্বর, পায়ের পাতা পুরো না পড়ে, অর্থাৎ টোয়ের উপর দৌড়াবে। দেখো, বলবো টোয়ের উপর তো সবসময় দৌড়ানো সম্ভব হয় না, আমার সামনে পা ফেলেই দৌড়াই, তবে এই যে ভরটা গোড়ালির দিকে না দিয়ে না, পায়ের সামনের দিকে দেবে, এতে কী হবে, তোমার স্পিডটা বেশি বাড়বে। আর ঝোঁকটা সামনের দিকে রাখবে, একদম স্ট্রেট হয়ে দৌড়াবে না, একটু সামনের দিকে ঝুঁকে দৌড়াবে, দেখবি এতে তোমার গতিবেগটা দিন দিন আস্তে আস্তে বাড়ছে। প্রথম প্রথম একটু প্রবলেম হবে, পড়ে যাওয়ার মতো অবস্থা হবে, কিন্তু
তুমি যদি দিন দিন যাবে তো প্র্যাকটিস করতে থাকবে, দেখবে তোমার স্পিডটা অনেক বাড়ছে। আর দেখবে 2 এর পর দৌড়ানোতে তোমার ওটা অভ্যাস হয়ে যাবে, আর খুব স্পিডে খুব হালকাভাবে তুমি দৌড়াতে পারবে, তখন তোমার পুরো শরীরটাকে টানতে হবে না, জাস্ট পায়ের পাতাটা ফেললে তোমার অনেকটা টাইম যাবে। কিন্তু তুমি 2 এর পর যদি দৌড়াও তাহলে কিন্তু অনেক টাইম সেভ হবে, আর অনেক দ্রুত ফাস্ট ইজিভাবে দৌড়াতে পারবে। এইটা খুব খেয়াল করে মাঠে দৌড়ানো প্র্যাকটিস করো, দেখো তুমি অনেকটা অনেকের থেকে এগিয়ে যাবে। 5 নম্বর যে টিপসটা তোমায় বলবো, নাক দিয়ে নিঃশ্বাস নেবে। অনেকে খেয়াল করে মাঠে দৌড়ানোর সময় না কিছুক্ষণ দৌড়ানোর পর মুখ দিয়ে নিঃশ্বাস নেওয়া শুরু করে দেয়, কিন্তু মুখ দিয়ে নিঃশ্বাসটা একদম নেবে না। তা আমি বলবো তোমাদেরকে, যতক্ষণ পারবে ততক্ষণ নাক দিয়েই নিঃশ্বাস নেবে। যত কষ্ট হোক নাক দিয়ে নিঃশ্বাস নেবে, একদম হয়তো শেষ পাক বাকি আছে, তখন আর পাচ্ছ না, খুব জোরে দৌড়াচ্ছ, তখন একটা মুখ দিয়ে হয়তো নিঃশ্বাস নেয়, কিন্তু খেয়াল করে মুখ দিয়ে নিঃশ্বাস নেওয়ার ফলে তোমার কী হবে, বমি বমি পাবে, তোমার শরীরের মধ্যে অস্বস্তিকর করবে। নাক দিয়ে যদি নিঃশ্বাস নাও তোমার কিন্তু বমি বমি পাবে না। এটা খেয়াল করে দেখো, কারণ এটা আমি দৌড়ানোর সময় খেয়াল করেছি, আর সবার ক্ষেত্রে আমি এই জিনিসটা ঘটে থাকে। তো মুখ দিয়ে নিঃশ্বাস নিতে থাকো, তুমি কিছুক্ষণ দৌড়ানোর পর না দেখো বমি পেয়ে যাবে, আর ইচ্ছা করবে না দৌড়ানোর জন্য। তাই বলো যতক্ষণ পারবেন, যদি পাস করতে চাও রানে, নাক দিয়েই নিঃশ্বাস নেওয়াটা প্র্যাকটিস করো, মানুষ প্র্যাকটিস করলে সব পারে। 6 নম্বর যেটা বলবো, নাক দিয়ে নিঃশ্বাস নেবে আর মুখ দিয়ে প্রশ্বাস ছাড়বে, ঠিক আছে? নাক দিয়ে নিঃশ্বাস নেবে আর মুখ দিয়ে প্রশ্বাস ছাড়বে, ঠিক আছে? যদি যখন দেখছো আর পাচ্ছ না, তখন এই টিপসটা খেয়াল করবে, নাক দিয়ে নিঃশ্বাস নেবে আর মুখ দিয়ে প্রশ্বাসটাকে ছেড়ে দেবে, তবে কিন্তু মুখ দিয়ে কোনো সময় কিন্তু নিঃশ্বাস নেবে না। 1600 মিটার রানের জন্য দেখো আমি বলবো, 1600 মিটার যদি রান হয়ে থাকে তাহলে তুমি কিন্তু ডবল দৌড়ে রাখো, অর্থাৎ 3200 মিটার দৌড়ে রাখো। তোমার যদি 5 কিলোমিটার রান হয়ে থাকে তাহলে আমি বলবো অন্তত 7 কিলোমিটার রান দৌড়ে রাখো। যত তুমি এক্সট্রা দৌড়ে রাখবে, তোমার কাছে দৌড়টা কিন্তু মাঠে গিয়ে দৌড়ে মাঠে গিয়ে তোমার কাছে কিন্তু ইজি হয়ে যাবে, কারণ তোমার মনে আত্মবিশ্বাস থাকবে আমি এর চেয়ে অনেক বেশি দৌড়াতে পারি। তোমার 1600 মিটার রান তুমি মাঠে 5.5 6 করছো, সব ঠিক আছে, কিন্তু তোমার মধ্যে কনফিডেন্স থাকবে না যে আমি 1600 মিটার রানটা তো মাঠে 1600 মিটার প্র্যাকটিস করেছি। তোমার দমটা কিন্তু বাড়ছে না, ওই 1600 মিটারের মধ্যে আটকে যাচ্ছে। মাঠে হয়তো পাক 1700 মিটার দিয়ে দিয়েছে, থাকতেই পারে, কারণ কিছু কিছু জায়গায় এরকম হয়, শুনেছি আমি যে মাঠের একটুখানি পাকটা বেশি হয়। তো আমি এই ক্ষেত্রে তোমাদেরকে বলবো যে তোমরা অবশ্যই কিন্তু যা দৌড় তার থেকে একটু বেশি দৌড়ানোর প্র্যাকটিস করো, এতে অনেকটা বেশি তোমাদেরই ভালো হবে। আর প্রথম 5 দিন টাইম ছাড়া দৌড়ানো হচ্ছে, যারা একদম নতুন মাঠে যাচ্ছে, প্রথম 5-6 দিন তো 1 মাস দরকার হলে 1 মাস কোনো তো টাইম দেখার দরকার নেই, যদি নতুন মাঠে তুমি হয়ে থাকো। প্রথম 5-7 দিন তো টাইম দেখার প্রয়োজন নেই, আর পরের 10 দিন স্টপ ওয়াচ তোমরা ব্যবহার করতে পারো। তারপরে স্টপ ওয়াচ ব্যবহার করলে তুমি আস্তে আস্তে দেখবা টাইমটা মেনটেন করা শিখে যাবে, যে আমি প্রত্যেক দিন, আগের দিন আমি দৌড়ালাম 7 মিনিট, পরের দিন দেখো 6 মিনিট 50, এরকম করে আস্তে আস্তে কমতে রয়েছে, কারণ তোমার জেদ রয়েছে আমি এটাকে টাইমটাকে কমাবো, অবশ্যই তুমি তখন পারবে। আর প্রতিদিন কিন্তু অবশ্যই ব্যায়াম করবে, দেখো মাঠে অনেক ছেলেরা ব্যায়াম করে, তুমি যদি না পেরে থাকো তাদের সাথে 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 ব্যায়াম করবে, আস্তে ব্যায়ামগুলো শিখে যাবে, তারপরে তুমি ওদের সাথেও ব্যায়াম করতে পারো, তবে একা সিঙ্গেলও ব্যায়াম করতে পারো, তবে মাঠে অবশ্যই ব্যায়াম করবে সবার সাথে মিলে। আর যেটা বলো, দৌড়ানোর পরে কিন্তু অনেকে বসে পড়ে, এই 10 নম্বর টিপসটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ। বসে পড়লে তোমার কী হবে, রক্ত সঞ্চালন প্রক্রিয়াটা না আটকে যাবে, এতে কী হবে, তোমার শরীরটা ভারী হয়ে যাবে, পা মাগুলো তোমার একটু কামড়ে কামড়ে ধরবে, ঠিক আছে? এই জন্য আমি তোমাদেরকে বলবো যে দৌড়ানোর পরে কিন্তু বসে পড়বে না, কিছুক্ষণ হাঁটো, আস্তে আস্তে মাঠটা পাক দাও, ঠিক আছে? একটু পাটা লাফালাফি করো, এতে তোমার কী হবে, রক্ত সঞ্চালনটা ঠিক থাকবে, আস্তে আস্তে রক্ত সঞ্চালনটা কমবে, ঠিক আছে? তুমি যদি একবারে থামিয়ে দাও বসে গেলে, এতে কিন্তু তোমার অনেকটা শরীরের প্রবলেম হবে। আর বলবো, অনেকে দৌড়ানোর পর জল এসে খায়, এই জলটা কিন্তু 11 নম্বর টিপসটা, জল কিন্তু এসেই খাবে না, ঠিক আছে? এসেই জল খাওয়া শুরু করে দেয় অনেকে, ঢকঢক করে জল খেয়ে নিল কল থেকে নিয়ে এসে, তো এই জিনিসটা করবে না, অন্তত 30 মিনিট ওয়েট করো, অবশ্যই দৌড়ে আসার পর জল খাওয়া উচিত, তবে 30 মিনিট ওয়েট করো, 30 মিনিট ওয়েট করার পর তুমি 2 লিটার জল খাও, এতে কোনো অসুবিধা হবে না, কিন্তু দৌড়ে এসেই কিন্তু জল খাবে না, সেটা আমি বলবো, তাই এই জিনিসটাকে মেনটেন করে চলো। আচ্ছা, আর এটা তোমাদেরকে বলবো যে 12 নম্বর টেস্ট আছে, একটু ওজন বেশি আছে না, তারা একটু দুবেলা দৌড়ানোর চেষ্টা করো, তারা একবেলা না, তারা একটু দুবেলা দৌড়ানোর চেষ্টা করো, অনেকটা তোমাদের ওজনটা আস্তে আস্তে কমছে, ঠিক আছে? আর তোমাদেরকে বললামই অবশ্যই, যদি মনে ইচ্ছা থাকে তোমরা অবশ্যই এগুলো করতে পারবে। তাই যেটা বলবো, ওজনটা বেশি আছে, এটা ওজনটা কমানোর কোনো ব্যাপারই না, তাই আমি বলবো যে দুবেলা তোমরা দৌড়াতে লাগো, দেখবা আস্তে আস্তে ওজনটা অনেকটা কমে যাবে, কারণ তুমি যার ওজন বেশি সে কিন্তু স্পিডে দৌড়াতে পারবে না, সে কিন্তু তোমার যদি প্রথম দিন বেলা 1600 মিটার দৌড়াতে, ও কোনো দিনই পারবে না, সে 1000-1200 দৌড়েই থেমে যাবে। তাই সেই দুবেলা দৌড়াচ্ছিলে কত হচ্ছে, 24 ঘন্টা দৌড়াচ্ছে, এরকম করতে করতে যখন তুমি পেরে যাচ্ছ, দেখবো আস্তে আস্তে তুমি গ্রো করছো দৌড়ে, তখন তুমি একবেলায় দৌড়াও, তোমার ওজনটাও তার সাথে দেখবা তখন অনেক কমে গেছে। এবার দেখো, তুমি এক্সাম সেন্টার মাঠে গিয়ে কী প্রবলেমগুলো হয় সেগুলো তোমাদেরকে আমি বলছি। তো দেখো, মাঠে যখন দৌড়াও তখন এক ব্যাপার, তখন চাপ ছাড়া দৌড়া, কিন্তু যখন তুমি এক্সামের সেন্টারে মাঠে গিয়ে দৌড়াবে না, তখন কিন্তু
খেয়াল করবে যে অনেকে না সামনের জন দৌড়ে অনেকটা চলে গেল, প্রথম পাকে অনেক জোরে দৌড়ে দিল, আমি পারলাম না, এই টেনশানগুলো একদম করবে না, কারণ সবার জন্য 6.5 মিনিট সময় দেবে 1600 মিটারের জন্য। তাই এইটা নিয়ে একদম চাপ নেবে না। আর তুমি ভাববে আমি মাঠে প্র্যাকটিস করেছি, আমি 6 মিনিটের মধ্যে মাঠে করতে পারছি, ও 5.5 করুক গে, আমার যায় আসে না। যদি ওকে আমি ধরতে যাই, ওই যে 5.5 কজন চেষ্টা করছে, তো আমি তাহলে আর দমে পারবো না, তখন আমি ফেল করবো। তাই বলবো কাউকে দেখার দরকার নেই, তুমি তোমার যে স্পিডটা তুমি মাঠে প্র্যাকটিস করেছো, যে সময় মেনটেন করে তুমি মাঠে দৌড়েছো, সেই দৌড়টা এক্সাম সেন্টারে গিয়েও দৌড়াও। এতে কি হবে, তুমি অনায়াসে দৌড়টা পাস করে যাবে, ঠিক আছে? তাই কাউকে ফলো করার কোনো প্রয়োজন বোধ করি না, নিজের মতো নিজে তুমি দৌড়াতে থাকো, ঠিক আছে? তাই বলবো নিজের মতো নিজে করে দৌড়াও, এতে তুমি অনায়াসে পাস করে যেতে পারবে। এটা আর্মি র্যালি না যে তোমাকে আগে ঢুকতে হবে, এরকম কোনো বিষয় নেই। তোমার টাইম দেওয়া থাকবে, সেই টাইম অনুসারে তোমার তার মধ্যে তোমাকে দৌড়টা কমপ্লিট করতে হবে। আর দেখো, যতই ভালো দৌড়াও, একটা দিন তো তুমি এক্সাম সেন্টার দৌড়াবে, সেই লাস্ট 200 মিটার প্রাণপণে দৌড়াও, কোনো কিছু চিন্তা না, কিচ্ছু না। দৌড়ালে মানুষ মরে যাবে না, ঠিক আছে? হয়তো কিছুক্ষণ হয়তো নিঃশ্বাসে একটু প্রবলেম হয়, কিন্তু দৌড়ালে মানুষ কোনো সময় মরে যায়নি, এই পর্যন্ত শুনুনি কেউ দৌড়ে মানুষ মারা গেছে। তাই আমি বলবো লাস্ট 200 মিটার একদম ভাবো পাস করতেই হবে আমার। আহ, খুব জোরে দৌড়াও, মাঠে যত ইজিভাবে তুমি দিয়ে থাকো, কিন্তু লাস্ট 200 মিটার সেখানে আরও জোরে দৌড়াও। মানে মাঠে তুমি 6 মিনিটে করে থাকো, তুমি ভাববো ওখানে 5 মিনিট 50 সেকেন্ডে তো করে ফেলতে পারছো। শেষ 200 মিটার খুব জোরে দৌড়াবে, ঠিক আছে? এই টিপসটা কিন্তু মাথায় নিয়ে মাঠে নামবে। দুটো টিপস, যেটা হচ্ছে কাউকে ফলো করবে না, আর দ্বিতীয়ত 200 মিটার লাস্ট 200 মিটার কিন্তু প্রাণপণে দৌড়াবে, ঠিক আছে? আর মাথায় রাখতে হবে তুমি কিন্তু পাস করতে মাঠে এসছো, ফেল করতে মাঠে আসোনি, ঠিক আছে? তাই বলো মাঠে যখন নামবে মাঠের ময়দানে, তুমি ভাববে আমি পাস করার জন্য নেমেছি, ফেল করার জন্য মাঠে নামিনি, ঠিক আছে? আশা করি ভিডিও তোমার কাছে অনেকটাই হেল্পফুল হবে। আর হেল্পফুল হয়ে থাকলে তো অবশ্যই ভিডিওতে লাইক করো, আর ইচ্ছা করলে তোমার এই ভিডিওটি ফ্রেন্ডের কাছে ছড়িয়ে দিতে পারো, কারণ তুমি ফ্রেন্ডের কাছে ছড়ালেই তবেই একজনের দেখে পর আর একজনকে সেটা শেয়ার করতে পারবে। তাই বলো তোমার যদি ভালো লেগে থাকে, ফ্রেন্ডদেরকে তোমার শেয়ার করতে পারো। চ্যানেল নতুন চ্যানেলকে সাবস্ক্রাইব করে থাকো। জয় হিন্দ, বন্দে মাতরম, টেক কেয়ার। আশা করি তোমরা সবাই টিপসগুলো ফলো করলে পাস করে যাবে।